হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ডে বেশ কিছু গাছ প্যাকিং এর জন্য তোলা হয়েছে এবং প্রথমেই জানিয়ে রাখি আজকের ভিডিও থেকে কিন্তু আমরা টপ 5 জনকে 5টি গাছ ফ্রি অফ কস্ট পাঠাতে চলেছি। যারা সবসময় গার্ডেনার ফ্রেন্ডকে দেখেন, ফলো করেন, তাদের জন্য কিন্তু আজকে এই চ্যানেলটা তৈরি হয়েছে এবং তাদের প্রতি একটা রেসপেক্ট বা সম্মান প্রদর্শন স্বরূপ এই গাছগুলো আমরা পাঠাবো। গার্ডেনার ফ্রেন্ডের এই যে একটা অনলাইন উদ্যোগ, যেটা 3 বছর আগে শুরু হয়েছিল, আর কেমন লাগে বা আপনারা যারা ইতিপূর্বে গাছ নিয়েছেন কি ধরনের রেজাল্ট পেয়েছেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেখান থেকে টপ 5 কমেন্ট আমরা পিক করব র্যান্ডমলি এবং পিক করে তার অ্যাড্রেসে ফ্রি অফ কস্ট গার্ডেনার ফ্রেন্ডের তরফ থেকে স্পেশাল কিছু ভালো কিছু বিনামূল্যে উপহার স্বরূপ পাঠানো হবে। কোনো রকম বুকিং চার্জ, কোরিয়ার চার্জ বা প্যাকিং ফি কোনো কিছুই আপনাকে দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে গাছ আপনি বাড়িতে বসেই অনলাইনে পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। গার্ডেনার ফ্রেন্ডের বিশেষত্বই হলো কোয়ালিটিফুল চারা এবং ফুলে ফলে সমৃদ্ধ চারা, যে চারাগুলো রোপণ করলে খুব অল্প সময়ের মধ্যেই বাম্পার একটা রেজাল্ট পাওয়া যায়। এখান থেকে ছোট্ট একটা চারাও যদি আমরা দেখি, এটা একটা গ্রেপফ্রুটের ভ্যারাইটি, রুবি রেড গ্রেপফ্রুট। দেখুন ছোট্ট একটা চারা, কিন্তু গাছে কিন্তু ফুলের কোনো কমতি নেই। এই গাছটা পরে ফলন হতে একদমই সময় লাগবে না, কিন্তু গাছটা আমাকে লাগাতে হয়েছে একটু বড় প্যাকেটে। আবার অন্যান্য বেশ কিছু জাত দেখুন, মোরক্কন মালটা। মোরক্কন মালটা এটাও মালটার একটা ভালো ভ্যারাইটি। এই গাছটাও কিন্তু লাগিয়েছি প্যাকেটের সাইজ তুলনামূলক একটু বড়। একটু বড় সাইজের প্যাকেট না দিলে কোয়ালিটি সম্পন্ন গাছ তৈরি হয় না, এবং সেই গাছ নিয়ে যে আপনি রোপণ করবেন তাতেও কিন্তু আপনি একটা পজিটিভ রেজাল্ট পাবেন না। গার্ডেনার ট্রেন্ডের মূল মন্ত্রই হলো কোয়ালিটি সম্পন্ন গাছ। সে কারণে আমাদের যদি একটু প্যাকেট বড়ও দিতে হয়, আমরা কিন্তু বড় দেই, কারণ যারা গাছ রোপণ করেন তারা সবসময় চান A1 কোয়ালিটির গাছ আমরা নিয়ে ছাদ বাগানে রোপণ করব এবং একদম অল্প সময়ের মধ্যে বাম্পার একটা রেজাল্ট পাবো। এরকমই কিছু গাছ দেখাচ্ছি। এখানে এই গাছটা যদি আমরা দেখে নিই, এটা হলো ইয়েলো মাল্টা 2। ইয়েলো মাল্টা 2 আমি দেখিয়েছি। ইয়েলো মাল্টার মধ্যে সবচেয়ে সেরা ভ্যারাইটি হলো ইয়েলো মাল্টা 2। মার্চ মাস অব্দি এই সময়ও আমার টবে রয়েছে এবং এই সময়ও গাছ ভরা ফলন রয়েছে এবং সেই ফলগুলোতে প্রচন্ড পরিমাণে জুস রয়েছে। আর এর কালার যদি দেখেন, একদমই অ্যাট্রাকটিভ একটা ইউনিক কালার। আমাদের মূল মাতৃ গাছগুলো এই সময় যেমন ফুলে ফলে পুরো সেজে উঠেছে, আমাদের চারা গাছগুলোও কিন্তু অনেকটা তেমনই। গাছগুলো কোয়ালিটি সম্পন্ন এবং কোয়ালিটি নিয়ে তৈরি করা হয়। দেখুন সম্পূর্ণ গাছ কিন্তু ফুলে সেজে উঠেছে। অর্থাৎ এই গাছগুলোর বয়স আজকে মোটামুটি 2 থেকে 2.5 বছর। গাছগুলো যদি বড় টবে লাগিয়ে দেওয়া যেত তাহলে এবছরের থেকে প্রচুর পরিমাণে ফল টেস্ট করা যেত। এই ধরনের ফুল ফল সহ গাছ কিন্তু আপনারা নিয়ে বড় টবে লাগিয়ে দিতে পারেন এবং ফলের স্বাদ নিতে পারেন। আরো বেশ কিছু ভ্যারাইটি আজকে আমরা দেখে নেব গার্ডেনার ফ্রেন্ড এই সময় কি কি ভ্যারাইটি রয়েছে, যেগুলো রোপণ করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে বাম্পার একটা রেজাল্ট পাবেন। গাছের গ্রোথ A1 কোয়ালিটির পাবেন এবং ফলন খুব অল্প সময়ের মধ্যেই গাছ ভরে পাবেন। অনেকেই আমাকে একটাই প্রশ্ন করেন যে দাদা, আপনি এত সুন্দর ছাদ বাগান কিভাবে তৈরি করেন, আর আপনার গাছগুলো এত সুন্দর কিভাবে হয়, এতটা ভালো ফলন কিভাবে দেয়? এর উত্তর একটাই, আমি যে গাছটা রোপণ করি সেই গাছটা থাকে কোয়ালিটি সম্পন্ন A1 কোয়ালিটির। সবসময় এই জিনিসটার দিকে প্রায়োরিটি দেবেন, গাছের কোয়ালিটি এবং জাতের অথেন্টিসিটি। এই দুটো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনি খুব অল্প সময়ের মধ্যেই বাম্পার একটা রেজাল্ট পাবেন। আর দুটোর জায়গায় একটা যদি একটু নড়বড়ে হয় তাহলে কিন্তু আপনার পুরো বাগানটাই এলোমেলো হয়ে যাবে। আপনি যে শখ করে যে একটা কাজ করবেন, ফাইনালি গিয়ে আপনি স্যাটিসফ্যাক্টরি একটা রেজাল্ট পাবেন না। চলুন দেখে নিই আর কি কি ভ্যারাইটি রয়েছে। এটা হলো কমলা লেবুর একটা অত্যন্ত জনপ্রিয় জাত, ভ্যালেন্সিয়া কমলা লেবু। ভ্যালেন্সিয়া আপনারা জানেন বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। এটা সেই ভ্যালেন্সিয়ার কমলা লেবুর জাত। এই জাতটার ফল আমি 2 বছর আগেও টেস্ট করেছি, অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে। আপনারাও চাইলে ভ্যালেন্সিয়া কমলা লেবু ছাদ বাগানে একটা রোপণ করতে পারেন। সেকেন্ড একটা ভ্যারাইটি আমরা দেখে নিচ্ছি। এটা হলো জাপানিজ সিডলেস ম্যান্ডারিন। সিডলেস ম্যান্ডারিনের একটি জাত ইতিপূর্বেও আমি ভিডিওতে দেখিয়েছি। এটা সেই জাপানিজ সিডলেস ম্যান্ডারিন, আকারে অনেক বড় হয়, কমলা লেবুর একটি জাত এবং ভেতরে একটাও বীজ থাকে না। দেখে নিচ্ছি যারা কমলা লেবুর মধ্যে টক মিষ্টি স্বাদ এবং একটি ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য একটা জাত রয়েছে ওয়াটানিক অরেঞ্জ। এটা অত্যন্ত জনপ্রিয়, এর টক মিষ্টি স্বাদ এবং এর একটা ফ্লেভারের জন্য যেটা অত্যন্ত ভালো লাগে খেতে। অর্গানিক অরেঞ্জও আপনার ছাদ বাগানে রোপণ করতে পারেন। কোয়ালিটি সম্পন্ন গাছ গার্ডেনার ফ্রেন্ড থেকে অনলাইনে বাড়ি বসেই পেয়ে যাবেন। বর্তমানে সবচেয়ে হটকেক, সবচেয়ে আলোচিত একটি ভ্যারাইটি MO8 ব্লাড ম্যান্ডারিন। এর রেজাল্ট আমি দেখিয়েছি এবং রেজাল্ট দেখানোর পর এর চারার চাহিদা বহু গুণে বেড়ে গেছে। প্রত্যেক বন্ধুরাই চাইছেন বাড়িতে ছাদ বাগানে একটা MO8 ব্লাড ম্যান্ডারিন রোপণ করতে। কমলা লেবুর যে জুস কন্টেন্ট, যে টেস্ট, যে ফ্লেভার, আর এর সাথে ভেতরের যে ডিপ ব্লাড কালার, এটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। অর্থাৎ ছাদ বাগানে ইউনিক একটা জিনিস, খেতেও ভালো, ধরেও প্রচুর পরিমাণে, আবার এর কালারটা ইউনিক একটা জিনিস। ছাদ বাগানে অবশ্যই কালেকশনে রাখা যেতে পারে বা রাখার মতো একটি ভ্যারাইটি হলো MO8 ব্লাড ম্যান্ডারিন। এখানে হচ্ছে মালটার আরো একটি জাত, এটাও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। এটা হলো গোল্ডেন মৌসুম্বি। ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এবং গোল্ডেন মৌসুম্বি এমন দুটো জাত, এগুলো কিন্তু দারুণ একটা জনপ্রিয়তা পেয়েছে এবং ইজিলি প্রত্যেকে করতে পারছেন।
ভালো পরিমাণে ফলন আমাদের ওয়েদারে হচ্ছে, এই দুটোকেও আপনারা অবশ্যই চয়েস লিস্টে রাখবেন। নেক্সট রয়েছে কমলা লেবুর একটি সেরা জাত, যেটা আমার ধারণা কমলা লেবু সম্বন্ধে পাল্টে দিয়েছিল, যে সমতলে এত সুন্দর সুমিষ্ট এরকম কোয়ালিটি সম্পন্ন কমলা লেবু হতে পারে। এটা হলো পাকিস্তানি অরেঞ্জ। দীর্ঘ 3-4 বছর থেকে এই গাছের ফল আমি খেয়ে আসছি। যখন প্রথম খেতাম বা টেস্ট করতাম, অনেকে জিজ্ঞেস করতো, দাদা এটা কি সত্যি মিষ্টি হয়? তারপর এই জাতটাকে এত পরিমাণে প্রপাগেট করে পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছি বা দেশের বিভিন্ন প্রান্তে দিয়েছি, যে এখন সবাই নিজে থেকেই বলছে যে পাকিস্তানি কমলা লেবু দারুণ মিষ্টি হয়, অসাধারণ ফ্লেভার এবং প্রত্যেকের ছাদ বাগানে রাখার মতো একটি জাত। যতগুলো গাছ দেখানো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু গার্ডেনার ফ্রেন্ডের বাগানে পরীক্ষিত অপরীক্ষিত কোনো জাত হঠাৎ করে আমরা এনে কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া বিশ্বাসী নই। আমরা সবসময়ই চাই একটা প্রুভেন ভ্যারাইটি আমাদের ওয়েদারে যেটা হচ্ছে সেটা নিয়েই সকলের সাথে কথা বলবো বা সকল বাগানীদের মধ্যে সেটাকে ছড়িয়ে দেব। এটা দেখুন, মৌসুম্বির একটা ইউনিক জাত বাউ 3 অল সিজন মালটা। এই জাতটি কিন্তু সারা বছর ফল দেয় এবং প্রচুর পরিমাণে ফল দেয়। যারা অফ সিজনেও মালটা মৌসুম্বির স্বাদ নিতে চান, অবশ্যই একটা বাউ 3 অল সিজন মালটা সংগ্রহে রাখবেন। বাউ 3 অল সিজন মালটা থেকে আরো একটা আপডেট ভেরিয়েশন রয়েছে, যদি আমরা 12 মাসি মালটা বা মৌসুম্বির কথা বলি, সেটা হলো ওভালে কালাব্রিজ। এটাও কিন্তু অসাধারণ একটি ভ্যারাইটি। এর রেজাল্টও আমরা দেখিয়েছি। হলুদ কালারের হচ্ছে, দারুণ একটা শেপ সাইজ, প্রচুর পরিমাণে ফলন এবং সারা বছর ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফল দিয়ে যায়। এই জাতটিতে প্রপার জুস থাকে, যাতে টেস্ট অত্যন্ত ভালো, মিষ্টতা ভালো, ফ্লেভার ভালো। আমরা একটা ভালো জাতে যা যা বৈশিষ্ট্য চাই সবকিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। অর্থাৎ 12 মাস যদি আপনি ফল পেতে চান, তাহলে ওভালে কালাব্রিজ, বাউ 3 অল সিজন মালটা এগুলো অবশ্যই কালেকশনে রাখতে হবে। কমলা লেবুর আরো একটি জাত যার মধ্যে আমি 12 মাসি প্রবণতা দেখেছি, আমার মাতৃগাছগুলোতে কিন্তু 2-3 বার করে ফল সেট হচ্ছে, এটা হলো আফুরার ম্যান্ডারিন। একজন দাদা আমাকে বলেছিল বড় একটা গাছ নেবেন, মোটামুটি 5-6 ফিট, তার জন্য এটা তোলা হয়েছে এরকম সাইজ, এবং 3 ফিট 2.5 ফিটের আফুরার ম্যান্ডারিনও আপনারা গার্ডেনার ফ্রেন্ডে পেয়ে যাবেন। আফুরার ম্যান্ডারিন অস্ট্রেলিয়ার একটি হাইলি কমার্শিয়াল ভ্যারাইটি এবং আমাদের ওয়েদারেও সাকসেসফুলি ফলন দিয়ে যাচ্ছে। ছাদ বাগানের জন্য ড্রয়ারটির নেচার, হাইলি বিয়ারিং, যেগুলো আমরা চাই সমস্ত বৈশিষ্ট্য এতে রয়েছে। অবশ্যই কালেকশনে একটি আফুরার ম্যান্ডারিন প্রত্যেকের থাকা চাই। যারা মিষ্টতা ভালোবাসেন এবং প্রচন্ড মিষ্টি কমলা লেবু খেতে চান, তাদের জন্য একটি জাত হলো সিটং ম্যান্ডারিন। এটাও কিন্তু গত বছর আমার ফলন হয়েছিল, তার আগের বছর হয়েছিল। আমরা খাচ্ছি, দেখছি, অত্যন্ত সুমিষ্ট একটি ভ্যারাইটি এবং ছাদ বাগানে দারুণভাবে ফলন দিচ্ছে। এই জাতটি নিয়েও নতুন করে আর কিছু বলার নেই, অলরেডি প্রুভেন একটা ভ্যারাইটি এবং প্রচুর বন্ধুদের মধ্যে এই জাতটাকে অলরেডি আমি ছড়িয়ে দিয়েছি। এবার আরো একটা ভ্যারাইটি দেখছি, এটা হলো ক্লেমেন্টাইন নুলেস। ক্লেমেন্টাইনের একটি ভ্যারাইটি, এটা ছোট গাছেই ফল সেট হয়, এই গাছটিতেও অলরেডি ফল সেট হয়ে গেছে এবং বাগানে এরকম অনেক গাছ রয়েছে যেগুলো অলরেডি ফ্রুট সেটেড গাছ। এই সমস্ত গাছ কিন্তু আপনারা বাড়ি বসে ইজিলি কালেক্ট করতে পারেন। গার্ডেনার ফ্রেন্ডের ফার্স্ট লক্ষ্যই থাকে কোয়ালিটি সম্পন্ন গাছ, যাতে অল্প সময়ের মধ্যেই গাছটা সুন্দর একটা ক্যানোপি ভলিউম নিয়ে তৈরি হয় এবং অল্প সময়ের মধ্যেই গাছটা প্রচুর পরিমাণে ফুল ফল দিতে পারে। এই কারণে স্ট্রং গাছগুলো আমরা তৈরি করি। এই ধরনের স্ট্রং গাছগুলো কিন্তু আমরা গার্ডেনার ফ্রেন্ড থেকে দিয়ে থাকি। এটাও দেখুন ইয়েলো মাল্টা 2 এর একটি গাছ। গাছ বললে বলাটা ভুল হবে, এটা একরকম বৃক্ষ। যারা চান মাটিতে বসাবো, একদম বড় গাছ লাগবে, রেডি গাছ লাগবে, তারা এই ধরনের গাছ নিয়ে বসাতে পারেন। এই গাছগুলো কিন্তু 2-4টা করে ফুলও রয়েছে এবং ফলও রয়েছে। ফলগুলো ছোট জন্য হয়তো নোটিসে আসছে না, কিন্তু মোটামুটি সব গাছেই ফুল ফল ধরে গিয়েছে। এই গাছগুলো যারা আগে নিয়ে লাগিয়েছেন তারা কিন্তু এই সিজনেই ফল খেতে পারবেন এবং এর মধ্যেও কিছু ফল টিকে যাবে, যেগুলো আপনারা টেস্ট করতে পারবেন। ক্লেমেন্টাইনের আরো একটি ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হলো ক্লেমেন্টাইন এসা। ছাদ বাগানের টবে রোপণের জন্য পারফেক্ট একটি গাছ। গাছটার হেলথ দেখুন, একদম সুন্দর ঝাঁকড়া একটা গেটআপ নিয়ে গাছটা তৈরি হয় এবং প্রচুর পরিমাণে ফলন দেয়। এর কালারও অ্যাট্রাকটিভ এবং দেখতে অত্যন্ত সুন্দর লাগে। ছাদ বাগানে এই ধরনের গাছগুলো কিন্তু আমরা লাগাতে চাই, যেগুলো এরকম হবে, গেটআপটা ছোটর মধ্যে এভাবে ছড়িয়ে যাবে এবং টবে লাগালে অসম্ভব সুন্দর লাগবে। আবার যারা মাঠ বাগানে রয়েছেন তারা চান একটু বড় গাছ দেবেন, 5 ফিট 6 ফিট বড় গাছ, যেন উঁচু হয়ে গাছটা উঁচুতে পারে। সব ধরনের গাছই কিন্তু গার্ডেনার ফ্রেন্ডের সংগ্রহে থাকে। আপনাকে শুধু বলতে হবে আপনার রিকোয়ারমেন্টটা কি বা আপনি কি ধরনের গাছ চাইছেন। গার্ডেনার ফ্রেন্ড থেকে গাছ সংগ্রহ করতে হলে আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে বাড়ি বসেই কালেক্ট করতে পারবেন। জাস্ট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাকে হাই লিখে পাঠাতে হবে, আপনার সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, দেন কি কি সাইট্রাস ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে তার একটা লিস্ট আপনাকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। সেখান থেকে আপনি চুজ করবেন আপনার কোন কোনটা গাছ পছন্দ। সেই ওয়াইজ আপনার ঠিকানায় অনলাইনে কুরিয়ার সার্ভিস বা পোস্টাল সার্ভিসের মাধ্যমে গাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থা কিন্তু গার্ডেনার ফ্রেন্ডে রয়েছে। এই সময় গার্ডেনার ফ্রেন্ডে চলছে অনলাইন ধামাকা সেল অফার। যারা এই সময় গাছ কিনবেন তারা প্রত্যেকেই কিন্তু পার্সেলের সাথে 1টা 2টা 3টা করে ফ্রি গিফট পাবেন। যারা 4টা বা 5টা গাছ নেবেন তাদের 1টা গাছ গিফট হিসেবে দেওয়া হবে, যারা 8টা 10টা নিচ্ছেন তাদের 2টা, এবং যারা 12টা বা 14টা গাছ নেবেন অর্থাৎ 25 কিলো ভলিউমে চলে যাবেন
তাদের কিন্তু অলমোস্ট 3টা গাছ ফ্রিতে দেওয়া হবে। 3টা ভ্যারাইটি গার্ডেনার ফ্রেন্ডের প্রুভেন ভ্যারাইটি, যেগুলো আপনারা ছাদ বাগানে লাগিয়ে এক্সেলেন্ট রেজাল্ট পাবেন। কিন্তু অবশ্যই আপনাকে অর্ডার করতে হবে ভিডিও পোস্ট হওয়ার 3 দিনের মধ্যে। এবার অনেকে এমনটা হয় যে ভিডিওটা আজকে দেওয়া হলো কিন্তু উনি 1 মাস পরে দেখে অর্ডার করলেন, সেক্ষেত্রে একটা মিসকমিউনিকেশন হয়ে যায়। তাই ভিডিওতেই বলে দিচ্ছি, মার্চের 9 থেকে 12 তারিখ অবধি যারা অর্ডার করবেন তারাই কিন্তু এই অফারটা ক্লেম করতে পারবেন। এবং অফারটের যে ভ্যারাইটি দেওয়া হবে সেটা অবশ্যই গার্ডেনার ফ্রেন্ডের সিলেক্টিভ একটা ভ্যারাইটি দেওয়া হবে, বা আমাদের তরফ থেকে একটা বেস্ট ভ্যারাইটি আপনার জন্য উপহার স্বরূপ দেওয়া হবে। সিট্রাসের আরো বেশ কিছু ডিমান্ডিং ভ্যারাইটি দেখে নিচ্ছি। এদিকে রয়েছে এটা লাইমেট্টা মৌসুম্বি। বর্তমানে অন্ধ্রপ্রদেশের একটি অত্যন্ত জনপ্রিয় জাত হলো লাইমেট্টা মৌসুম্বি। কমার্শিয়ালি চাষ হয় এবং আমাদের ওয়েদারেও দারুণভাবে ফলন হচ্ছে। লাইমেট্টার এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন, ছাদ বাগানে লাগাতে পারবেন। এটা কিন্তু দারুণ একটা রেজাল্ট আমাদেরকে দিয়েছে এবং আমি চাই প্রত্যেকে এই লাইমেট্টা মৌসুম্বি লাগিয়ে লাইমেট্টা মৌসুম্বির স্বাদ নিন। অত্যন্ত সুন্দর খেতে, অত্যন্ত টেস্টি একটি ভ্যারাইটি। সব রকমের ভালো বৈশিষ্ট্যই কিন্তু এর মধ্যে রয়েছে, কিন্তু এগুলো বুঝতে হলে আমাদের অনেকটা সময় দিতে হয়। গাছ এনে প্রথমে নিজে রোপণ করতে হয়, তারপর ফল ধরাতে হয়, তার পরিচর্যা করতে হয়, তার ফলনের ধরন কেমন, ফলের কোয়ালিটি কেমন, সবকিছু দেখে বুঝে জাজমেন্ট করে তারপরেই কিন্তু গার্ডেনার ফ্রেন্ড আপনাদের প্রেফার করে যে এই জাতটা আপনারা রোপণ করুন, এটা ভালো হবে, বা এই জাতটা আপনারা রোপণ করবেন না, এটা ভালো হবে না। এবার দেখে নিচ্ছি ক্লেমেন্টাইনের আরো একটি ভ্যারাইটি, এটা হলো মোরক্কন ক্লেমেন্টাইন। এই গাছটাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে এসেছিল। মোরক্কন ক্লেমেন্টাইন অত্যন্ত ভালো খেতে এবং আমাদের ওয়েদারে সাকসেসফুলি হচ্ছে। এই জাতটিও আপনারা রোপণ করতে পারেন। এটা গ্রাফটেড রয়েছে অ্যালিমো রুট স্টকে। আর অ্যালিমো রুট স্টকে গ্রাফটেড করা গাছগুলো আমি দেখেছি ছোটর মধ্যেই ক্যানোপি ভলিউম দারুণভাবে ছড়িয়ে একটা সুন্দর গেটআপে চলে আসে। এরপর যে গাছটা আমরা দেখবো এটা হলো আফরার ম্যান্ডারিন। আফরার ম্যান্ডারিনে যেমনটা বলছিলাম 2.5-3 ফিটের মধ্যে সুন্দর গাছগুলো আপনারা কালেক্ট করতে পারেন। এই ধরনের গাছগুলি কিন্তু কোরিয়ার করার জন্য বা ছাদ বাগানের জন্য সবচেয়ে সুইটেবল। এই গাছেও দেখুন এখানে ফল চলে এসেছে। মানে আফরার ম্যান্ডারিনের বৈশিষ্ট্যটা এমন যে ছোট্ট গাছ, ডোয়ার্ফটির নেচার হবে, ছাদ বাগানে খাটো হবে, বছরে একাধিকবার ফলন আসার প্রবণতা রয়েছে এবং ছাদ বাগানের জন্য একটি পারফেক্ট ভ্যারাইটি বা ডোয়ার্ফ ভ্যারাইটি আমরা একে বলতে পারি। এরপর আমরা দেখে নিচ্ছি আরো একটি ভ্যারাইটি, এটা হলো সানগুইনেলো অরেঞ্জ। এটাও কিন্তু দারুণ চর্চায় রয়েছে, কারণ এই জাতটি যেমন সুন্দর দেখতে তেমনি এর ভিতরে পাল্পগুলো নরম, একদমই সফট, মুখে দেওয়া মাত্রই মুখের সাথে মিলিয়ে যায়। এই কারণে অনেকে একে হাওয়াই মিঠাইও বলে থাকেন। সানগুইনেলো ব্লাড অরেঞ্জ একটা পারফেক্ট ভ্যারাইটি, টেস্টি ভ্যারাইটি, জুসি ভ্যারাইটি ছাদ বাগানে রোপণের জন্য। আর সবচেয়ে বড় বিষয় হলো এর পাল্পগুলো একদমই সফট হয়, অর্থাৎ একদমই মোলায়েম এবং নরম। ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফলন দেয়, বিগত 3 বছর থেকে আমার হচ্ছে। নো ডাউট আপনারা সানগুইনেলো ব্লাড একটা ছাদ বাগানে লাগাতে পারেন, সেরা কিছু আপনি রেজাল্ট পাবেন। গার্ডেনার ফ্রেন্ডে 3 থেকে 6 ফিটের মধ্যে সেরা কোয়ালিটির ঝোপালো গাছগুলো আপনারা পেয়ে যাবেন। আপনাকে জাস্ট মেনশন করতে হবে যে কি ধরনের গাছ আপনি চাইছেন। বেশ কিছু গাছ আপনি এমন পাবেন যার মধ্যে অলরেডি ফুল ফল রয়েছে, কিন্তু এটা কখনোই আগে থেকে বলা সম্ভব নয় যে কি পরিমাণে ফুল ফল সহ গাছ আমরা আপনাকে দিতে পারবো, কারণ ফুলগুলো গাছের ট্রান্সপোর্টেশনে ঝরে যেতে পারে, বা যে ফলগুলো রয়েছে সেগুলো একদমই ছোট সর্ষের দানার মতো, এগুলোও কিন্তু ঝরে যেতে পারে। তবে এতটুকু নিশ্চিত যে গার্ডেনার ফ্রেন্ডের গাছগুলো কোয়ালিটি সম্পন্ন এবং এই গাছগুলোতে ফলন হতে কোনো রকম সময় লাগে না, কারণ অলরেডি 1.5 থেকে 2 বছর বা 2.5 বছর সময় নিয়ে এই গাছগুলোকে তৈরি করা হয়। তারপর আপনি নিয়ে যখন পটিং করবেন আপনাকে কিন্তু আর সময় দিতে হবে না, গাছ অটোমেটিক মাটি ধরে একটা সুন্দর গেটআপ নিয়ে সীমিত সময়ের মধ্যেই প্রচুর পরিমাণে ফলন দিয়ে দেবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। আর আপনারা প্রত্যেকেও যখন গাছ রোপণ করবেন অবশ্যই কোয়ালিটি সম্পন্ন হেলদি গাছ রোপণ করবেন, জেনুইন ভ্যারাইটি রোপণ করবেন, তাহলেই কিন্তু আপনারাও ইজিলি মনের মতো একটা ছাদ বাগান তৈরি করতে পারবেন।